হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদ কিন্তু চলেই আসলো, আর মাত্র হাতে গোনা 2-3টা দিন বাকি। আমি আমার ঈদের শপিংটা এবার বেশ আগের থেকেই শুরু করেছিলাম। আমার মোটামুটি শপিং যেগুলো ড্রেস বলতে পারেন, কসমেটিক্স বলতে পারেন, এগুলো এবছর আসলে আমি ম্যাক্সিমামই অনলাইনেই সেরে ফেলেছি। কারণ অনলাইনে বেশ ভালো ভালো কালেকশন আমি পেয়ে গিয়েছি, যেগুলো আমার পছন্দ হয়ে গিয়েছে। তো ভাবলাম শুধু শুধু রোজা রেখে, সারাদিন রোজা রেখে আসলে শপিং করাটা অনেক একটা হ্যাসেলের বিষয়। যতই এসি মার্কেট হোক না কেন, কষ্ট তো একটু হয়েই যায়। তো এবার শপিংগুলো আমি অনলাইনে ম্যাক্সিমাম সেরে রেখেছি। তারপরেও একদিন তো মার্কেটে যাইতেই হয়। তো আজকে আমরা বের হয়েছিলাম যমুনা ফিউচার পার্কে যাব। অ্যাজ অলওয়েজ আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার কাছে যমুনা ফিউচার যে শপিং মলটা, ফিউচার পার্ক শপিং মলটা, এটাই আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয়। তো আমরা নিজেদের শপিং শুরু করার আগে আমাদের গাড়ির জন্য শপিং করতে চলে গেলাম। পেট্রোল পাম্পে পাম্পে দৌড়িয়ে বেড়ালাম গাড়ির শপিং, মানে তেল কেনার জন্য। তো বিভিন্ন জায়গায় দেখলাম অনেক মানে লাইন হয়ে আছে, তারপরে তেল দেওয়া বন্ধ করে রেখে পাম্পের লোকজন কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছে। তো অবশেষে একটা জায়গায় আবার পাইলাম। তো ওখান থেকে তেল নিতে নিতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, মনে হলো যে রাস্তার মধ্যে হয়তো বা ইফতারটা হয়ে যাবে। তো আমি ওখানে লোকাল যে দোকান আছে ইফতার সেল করছিল ওনারা, ওখান থেকে কিছু ইফতার আইটেমও কিনে নিলাম। তারপরে এই যে দেখেন, আমরা কিন্তু মলে প্রবেশ করে ফেলেছি। তারপর আমরা এখানে মলের ভিতরে যে অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমাদের পছন্দের একটা রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খাবার ইফতারি নিয়ে নিলাম, আইটেম নিয়ে নিলাম। আর আমরা তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে রাস্তা থেকেও কিছু ভাজা পোড়া আইটেমগুলো আর কি রিস্ক নিয়ে নিয়েছিলাম, যে টাইম মতন যদি পৌঁছাতে না পারি তাহলে ওখান যা মানে যেহেতু আমরা দুজনেই রোজা আছি, আমি আর আমার হাজব্যান্ড, আমরা ইফতারটা যেন সেরে ফেলতে পারি। তো এই যে আমরা কিন্তু আমাদের ইফতারটা কমপ্লিট করে এখন বিভিন্ন শপে শপে আর কি ঘুরে বেড়াচ্ছি, যে কোথা থেকে কি কেনা যায় দেখি। তো এই সবটাই এই জুতার কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল। প্রতিটা জুতাই আপনার ম্যাক্সিমামই আছে 4,000 থেকেই শুরু ওনাদের, আমি যেটা বুঝলাম খুব কমই ছিল, আমি চোখে পড়েছে 4-এর নিচে, ম্যাক্সিমামই 4,000-এর উপরে ছিল। স্যান্ডেলগুলো দেখে অবশ্য মনে হচ্ছিল যে এগুলো ইম্পোর্টেড আইটেম। তো যাই হোক, যে জিনিসগুলো দেখতে ভালো লাগে, দৃষ্টি হচ্ছে মানে নান্দনিক হয়, সেগুলোর আসলে এই প্রাইস একটু হাই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক এবার চলে আসলাম বাটায়। বাটার হাসপাফিজ থেকে আমার হাজব্যান্ড এক জোড়া জুতা নিল। হাসপাফিজের জুতা ওর খুবই পছন্দ, অনেক কমফোর্টেবল হয়। ও আবার হচ্ছে একটু কমফোর্টেবল জুতা ছেঁড়া নিতে চায় না, কারণ ওর ওর কাছেও মানে আমার কাছেও যেমন আরামটা অনেক কাছে প্রিয়, ওর কাছেও তাই যে কমফোর্টেবল হবে যেটা সেটাই নেব। বাট আমি অনেক ক্ষেত্রে অনেক সময় একটু ফ্যাশনেবল জুতাগুলোই বেশি নিয়ে থাকি, যেগুলো দেখতেও খুব গর্জিয়াস এবং সুন্দর লাগে। তো যাই হোক, এই বছরের হচ্ছে মার্কেটে ঢোকার পর থেকে আমরা স্যান্ডেল, জুতা, ব্যাগ এগুলোই বেশি দেখে বেড়াচ্ছি। কারণ অলরেডি আমি অনেকগুলো ড্রেস আলহামদুলিল্লাহ অনলাইনেই নিয়ে ফেলেছি। তারপর ভাবলাম যে আজকে যদি কোনো ড্রেস ভালো লাগে তাহলে সেটাও নিব। তো টুকটাক শপিং তো অবশ্যই আজকের দিনেও আমার করা হয়েছে। তো আপনাদের সাথে এই যে বিভিন্ন আউটলেটগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা একটু আগে যে আউটলেটে ছিলাম, এখান থেকে কিন্তু আমি একটা ব্যাকপ্যাক কিনেছি। আমার কাছে মানে কেন জানি ব্যাকপ্যাক সবসময় কেনা হয়ে ওঠে, মানে যখনই আমি ব্যাগ কিনতে যাই ব্যাকপ্যাক কেনা হয়। আর আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই বছর কিন্তু আমি অনেকগুলো ব্যাগ কিনেছি। সাধারণত এমনও ঈদ গিয়েছে যে ঈদে দেখা যায় নতুন ব্যাগ হয়তো বা ওভাবে নেওয়া হয়নি, বা নিলেও একটা নিয়েছি, আবার কোনো ঈদে হয়তো বা নিয়েও নি। বাট এই একটা ঈদে দেখছি আমি কেন জানি খুব ব্যাগ কিনতেছি, মানে বেশ অনেকগুলো ব্যাগ কেনা হয়ে গিয়েছে আমার। আসলে হচ্ছে মাথার ভিতরে একটা থট প্রসেস কাজ করছিল যে আমার কিছু ব্যাগ লাগবে, এটার জন্যই হয়তো বা হতে পারে। তো যাই হোক, তারপরে একটু মিনিসোতে ঢুকে গেলাম। মিনিসো থেকেও টুকটাক কিছু শপিং আমি করেছি। তারপরে চলে আসলাম মেট্রোতে। মেট্রোর এই যে ড্রেসগুলো দেখেন, যেমন সুন্দর তেমন দাম। যেমন এই ড্রেসটার দাম ছিল 24,000 প্লাস। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এই ড্রেসটা দেখেন, এটা একটা আসলে ঈদে কেউ চাইলে পরতে পারে, তবে মূলত এটা আমার কাছে একটা ব্রাইডাল স্যুটই মনে হয়েছে। এই ড্রেসটার দাম ছিল 66,600 বা 500 এরকম। হ্যাঁ, ভুল শুনছেন না, 66,000। তো ড্রেসটা সুন্দর ছিল, অবভিয়াসলি সুন্দর ছিল। তো আমার কাছে মনে হলো যে এটা একটু ব্রাইডাল ড্রেস
হয়তো বা ওটা ঈদের জন্য আসলে অতটা মানানসই না। তারপর আমরা একটু ঠান্ডা খাওয়ার জন্য এই যে চলে আসলাম একটা কফি শপে। এটা হচ্ছে আপনার হোলসেল ক্লাবের যেই আছে গেটটা আছে আর কি একদম বেসমেন্টে, ওখানে যে কফি শপটা সেখানে। তো আমার হাজব্যান্ড আবার বললো যে কিছু যেই শপিংগুলো আমাদের করা হয়েছে আমি কি গাড়িতে রেখে আসবো, তাহলে একটু হালকা হবে। আমি বললাম হ্যাঁ যাও। তো আমার হাজব্যান্ড নিয়েছিল হট চকলেট, আমি কোল্ড কফি। তো আমি একটু কোল্ড কফি খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড গাড়িতে আমরা যেই শপিংগুলো করেছিলাম একটু হালকা হওয়ার জন্য সেই শপিংগুলো আমরা মানে আমার হাজব্যান্ড গাড়িতে রাখতে গিয়েছে, আর আমি এইদিকে একটু ক্যামেরার সামনে একটু রং ঢং করছিলাম, টাইম পাস করছিলাম আর কি, যে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম যেহেতু। তো ওদের হচ্ছে কোল্ড কফিটা আমার কাছে খুব একটা আহামরি লাগেনি, মোটামুটি চলে। হট চকলেটটা মজা ছিল, আমি এক সিপ আমার হাজব্যান্ডের ওখান থেকে খেয়ে দেখেছি, হট চকলেটটা বেশ ভালোই মজা ছিল। তারপরে চলে আসলাম ভোগে। আমি তো এবার ভাবিও নি যে ভোগ থেকে তেমন কিছু কেনাকাটা করবো। এক সময় ছিল ভোগ থেকে আমি 10টা 12টা ড্রেসও একসাথে নিয়েছি, আমার এত ভালো লাগতো ভোগের ড্রেসগুলো। এখন যেন কেন ওনাদের মনে হয় ডিজাইনার চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, ওদের কালেকশনগুলো আমার কাছে খুব একটা মানে আহামরি লাগে না। তো তারপরও গেলাম, কেন জানি হয়তো মনে হলো যে একটা সময় তো অনেক শপিং করেছি, যাই দেখি ওদের কালেকশন। তো এখান থেকেও টুকটাক ভোগের থেকেও আমি কয়েকটা ব্যাগ কিনেছি, ড্রেস কিনেছি। মানে আমি ভেবেছিলাম এবার ভোগের থেকে কিছুই নেওয়া পড়বে না, বাট দেখলাম ওখান থেকেও আমার চয়েস হয়ে গেল, নিয়ে নিলাম। তো এই যে এখন ঘুরে বেড়াচ্ছি, এখানকার এই যে ডেকোরেশনটা আড়ংয়ের সামনে আমার খুব ভালো লেগেছে। আসলে এরকম মানে ডেকোরেশন না থাকলে ঈদ ঈদ জমে না, তাই না? ঈদ ঈদ ভাইবসটা কিন্তু পাওয়া যায় না। তারপরে এই যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম মিলানাতে। মিলানা কিন্তু অনলাইন অফলাইন দুইটাতেই খুব হিট ওনাদের। আমি যতদূর জানি দুইটা শোরুম আছে, একটা বসুন্ধরা সিটিতে আর একটা যমুনা ফিউচার পার্কে। তো আমার তো যমুনা ফিউচার পার্ক থেকেই শপিং করা হয়। আমি গত বছরও মিলানা থেকে ড্রেস কিনেছি, আমার কাছে ওদের কালেকশনগুলো বেশ ভালোই লাগে। আর এখানে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, ড্রেসটা মানে আমি যখন অনলাইনে দেখেছিলাম তখন আমার বেশ ভালো লেগেছিলো, তখন অ্যাভেলেবেল ছিল না, মানে ওরা আর কি জাস্ট আপকামিং হিসেবে হচ্ছে ছবি পাবলিশ করেছিল, তো তখন অনলাইনে অ্যাভেলেবেল ছিল না। আর আজকে আমি শোরুমে এসে যখন পাইলাম তখন এক পিসই ছিল, যেটা আবার আমার সাইজে মিলছিল না। আমি সাইজ চেয়েছিলাম, ওনারা স্টক থেকে দেখলো যে ওনাদের স্টকেও নেই। আর এই যে দেখছেন ফ্যাশন ফর ইউ, এখানেও আমি একটু পরে যাব। তো ওখানে যাওয়ার আগে আমি একটু একটা কসমেটিক্স শপে ঢুকলাম। তো এখান থেকে আমি কিছু টুকটাক কসমেটিক্সও কিনে নিলাম, কিছু নিজের জন্যও নিয়েছি, কিছু গিফট আইটেমও নিয়েছি। তো একটু পরেই আমি চলে যাব ফ্যাশন ফর ইউতে। যারা জানেন না তাদের জন্য বলছি, মিলানা আর ফ্যাশন ফর ইউ ওনারা কিন্তু দুইজন সিস্টার। ওনাদের হচ্ছে একজন ফ্যাশন ফর ইউ উনি হচ্ছে বড় বোন, আর মিলানা উনি হচ্ছে ছোট বোন। দুইটা আপুর কাছ থেকেই মোটামুটি আমার কেনাকাটা করা হয়। আমি ফ্যাশন ফর ইউ থেকেও ড্রেস নিয়েছি, আমার নিজের জন্য একটা নিয়েছি আর একটা আমি গিফটের জন্য নিয়েছি। তো ওদের কালেকশনগুলো আমার খুব ভালো লাগে, আমি গত বছরও ওদের কাছ থেকে ড্রেস নিয়েছি। তো এই ছিল আমার ঈদের কেনাকাটার একটা ছোট্ট মিনি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ পালন করবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া থাকলো, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।